স্যার, স্যার, স্যার। কে? আমি মাধবী। ও, কেন এসেছ? আপনি এমন ভাবে অন্ধকারে একা বসে আছেন কেন? আলো কই? আলো? দাঁড়ান, আলো জ্বালাচ্ছি। কি স্যার আপনি? এই আলো কি আলো মাধবী? এতে আমার অন্ধকার ঘোচে না। যাও যাও যাও, চলে যাও মাধবী, আমাকে একা থাকতে দাও। আপনি এরকম করছেন কেন স্যার? আপনি নিজেকে এইভাবে গুটিয়ে নিচ্ছেন কেন? আপনি তো নিজেই আলো। কোথায় আলো হয়ে উঠতে পারলাম? কি বলছেন স্যার? আপনার মতো অভিনেতা, আপনার মতো শিক্ষক কজন আছেন? চারিদিকে আপনার ছাত্রছাত্রী ছড়িয়ে রয়েছে, কত কাজ করছে তারা দেশ বিদেশে। তোমরা সংখ্যা দিয়ে সাফল্য মাপো মাধবী। হ্যাঁ, আমি তো মাপি না, আমি শুদ্ধি দিয়ে শিল্পী চিনি, তার প্রয়োগ দিয়ে তার নির্মাণ বুঝি। এত কাজ যে বলছো, তার কটা ঠিক কাজ হয়ে উঠছে বলো তো? কাজ নয় না, এ আপনার সাফল্য নয়। না মাধবী, আমি শিক্ষক হিসেবে ব্যর্থ। হ্যাঁ, শিল্প শিক্ষকের কাজ পাখি পড়ানো নয় মাধবী, অনুকরণ করতে উৎসাহিত করা নয়। ওই কাজ ফটোকপি মেশিনের, যাকে তোমরা জেরক্স বলো। হ্যাঁ স্যার, আপনি তো চিরকাল এ কথাই বলে এসেছেন, শিখিয়ে এসেছেন আমাদের। শেখাতে পারলাম কই মাধবী? তাহলে কি ভুল উচ্চারণ, ভুল প্রয়োগ, সহজ খ্যাতির ইঁদুর দৌড় আর ভ্রান্ত আত্মম্ভরিতার ভিড়ে হারিয়ে যায় আমার সব শিক্ষা? আপনি নিজেকে সফল মনে করেন না? গুরুর সাফল্য কোথায় জানো মাধবী? যখন শিষ্য শিষ্যা অধীত বিদ্যা আর প্রয়োগে গুরুকে অতিক্রম করে যায়। দ্রোণাচার্যের সাফল্য ধনুর্ধর হিসেবে যতটা, তার চেয়েও বেশি অর্জুনের গুরু বলে। আর একলব্য? ঠিক ধরেছ, শিল্পীর আসল শিক্ষা একলব্যের শিক্ষা। গুরু শুধু পথপ্রদর্শক, নিজস্ব বোধ দিয়ে সেই পথে এগিয়ে যাওয়াই শিল্পীর যাত্রা সরণী। আমি আজ সেই পথে একলা দাঁড়িয়ে। আমার সমস্ত দীক্ষা লুটিয়ে আছে পথের ধুলোয়। দীক্ষিতেরা চলে যাচ্ছে যার যার ভুল পথে। এরকম ভাবে ভাবছেন কেন স্যার? ভাববো না? সস্তার খ্যাতির এত দৌড়ের পরেও দেখো দেখো, এই শিল্পে কেউ নাম করলে তাদের নয়, আগে নাম নেয় এই শঙ্কর মুখুজ্জের। হয়তো শিল্পী হিসেবে আমার প্রসিদ্ধি হতে পারে, কিন্তু গুরু হিসেবে তো আমি ব্যর্থ। আমি যে আজও আপনার পথে চলতে চাই স্যার। সেই বয়স সন্ধিকালে আপনার কাছে এসেছিলাম। মানুষ হিসেবে আমার গড়ে ওঠা, শিল্পকে ভালোবাসতে শেখা, সাহিত্য পড়তে শেখা, মঞ্চকে চিনতে শেখা, ধ্বনিকে বুঝতে শেখা, সব যে আপনার কাছে। মনে আছে তোমার? কি করে ভুলবো স্যার? যেই আপনি কোনো ছাত্রছাত্রীর বাড়ি যেতেন না, সেই আপনি আমার বাড়ি এসেছিলেন। আমার হাতে বানানো চা আর ডবল ডিমের অমলেট আপনার প্রিয় হয়ে উঠেছিল। কতজনে কত কথা বলতো, কিন্তু আপনি বিচলিত হননি। কত কাজ করেছেন আপনি আমাকে নিয়ে। পড়তে পড়তে শিখেছি
কিভাবে নিজেকে শিল্পের জন্য প্রস্তুত করতে হয়। কিন্তু তারপর বিয়ে, স্বামী, সন্তান, শ্বশুরবাড়ি, সংসার নিয়ে এতগুলো বছর গোপন কান্না, নিজের ভিতর নিজের সঙ্গে নিজের লড়াই, মন প্রাণ দিয়ে চেয়েও আপনার কাছে ফিরতে না পারা। আজ এলে কেন? আজ বাঁধনের ভিতর থেকে এসেছে বাঁধন ছেঁড়ার আরতি। আমার মেয়ে আজ বড় হয়েছে, সে আমার কান্না চেনে, তার কারণ জানে। সেই আজ আমায় বলেছে, খাঁচার দরজা খোলো, আবার তুমি পাখি হও মা, আমি তোমার উড়ান দেখতে চাই। আজ আর আমি তোমায় কি দেব মাধবী? আমার যে সব বিষ হয়ে আছে। বিষ আর শ্বাস মিলেই বিশ্বাস হোক না স্যার। পারবে মাধবী? আবার চর্চায় আর শ্রমে, বোধে আর প্রয়োগে নিজেকে সমর্পণ করে দিতে পারবে? প্রলোভনহীন আত্মপ্রতিষ্ঠার জমিনে নিজের সর্বস্ব বীজ হয়ে ছড়িয়ে দিতে, একটা জীবনের যত বিষ সব অমৃত করে তুলতে হৃদয়ের আলোয়। পারবো স্যার, আপনি ভরসা করলে পারবো। আপনি এই অন্ধকার মাটি থেকে আবার সে আকাশের মতো উঠে দাঁড়ালে আমি নিশ্চয়ই পারবো স্যার। মাধবী, আর সবাই যে যার পথে যাক, আমি আপনার পথে চলবো স্যার। চলতে চলতে কুড়িয়ে নেব আপনার এতদিনের ভুলুণ্ঠিত সমস্ত দীক্ষা। মাধবী, তুমি আমাকে আবার স্বপ্ন দেখাচ্ছ, আমার মধ্যে ফিরিয়ে আনছো জেদ, আত্মবিশ্বাস। আমি অনেক চাই না, মাত্র একজন হলেও তার মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখতে চাই। চারিদিকের এই জালিয়াত দুনিয়াটাকে দেখিয়ে দিতে চাই আজও সৎ চর্চার মধ্যেই শিল্পীর প্রতিষ্ঠা, তার আত্মআবিষ্কার। উঠুন স্যার, উঠুন। আজই গুরু পূর্ণিমার দিনে শুরু হোক এক নতুন পথ চলা। আমায় দীক্ষিত করুন স্যার আবার। বেশ তাই হোক। চলো আজই শুরু হোক পুরনো কে আঁকড়ে আমাদের নতুন মহড়া। ওই তাকটা থেকে সঞ্চয়িতাটা নিয়ে এসো। যাচ্ছি। ওই যে ওইটা। পেয়েছো? বের করো কর্ণকুন্তী সংবাদটা বের করো। কর্ণকুন্তী সংবাদ, এই যে স্যার, এই যে। রাজ্য আপনার, বাহুবলে করিলহ হে বৎস উদ্ধার। দুলাবেন ধবল ব্যজন যুধিষ্ঠির, ভীম ধরিবেন ছত্র, ধনঞ্জয় বীর সারথি হবেন রথে। ধৌম্য পুরোহিত গাহিবেন বেদ মন্ত্র, তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপে রবে বান্ধবের শনে। নিঃস্বপত্ন রাজ্য মাঝে রত্ন সিংহাসনে। সিংহাসন? যে ফিরালো মাতৃস্নেহ পাশ, তাহারে দিতেছ মাতো রাজ্যের আশ্বাস। একদিন যে সম্পদে করেছ বঞ্চিত, সে আর ফিরায় দেওয়া তব সাধ্যাতীত। মাতা মোর, ভ্রাতা মোর রাজকুল, এক মুহূর্তেই মাতো করেছ নির্মূল মোর জন্মক্ষণে। সুত জননীরে ছলি, আজ যদি রাজ জননীরে মাতা বলি। গুরুপতি কাছে বদ্ধ আছি যে বন্ধনে, ছিন্ন করে ধাই যদি রাজ সিংহাসনে, তবে ধিক মোরে। বীর তুমি, পুত্র মোর, ধন্য তুমি। হায় ধর্ম, এ কি সুকঠোর দণ্ড তব। সেই দিন কে জানিত হায়, তেজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায়।
সে কখন বলো বীর্য লোভী কোথা হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে, আপনার জননীর কোলের সন্তানে আপন নির্মম হস্তে অস্ত্র আসি হানে। এ কি অভিশাপ! মা তো করিও না ভয়, কহিলাম পাণ্ডবের হইবে বিজয়। আজি এই রজনীর তিমির ফলকে প্রত্যক্ষ করিনু পাঠ নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল। এই শান্ত স্তব্ধ ক্ষণে অনন্ত আকাশ হতে পশিতেছে মনে জয়হীন চেষ্টার সঙ্গীত, আশাহীন কর্মের উদ্যম। হেরিতেছি শান্তিময় শূন্য পরিণাম। যে পক্ষের পরাজয় সে পক্ষ তেজিতে মোরে করুণা আহ্বান। জয়ী হোক রাজা, হোক পাণ্ডব সন্তান। আমি রব নিষ্ফলের হতাশের দলে। জন্মরাত্রে মোরে ফেলে গেছো ধরাতলে, নামহীন গৃহহীন। আজিও তেমনি আমারে নির্মম চিত্তে ত্যাগ জননী। দীপ্তিহীন কীর্তিহীন পরাভব পরে শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে, জয় লোভে যশ লোভে রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই।